আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের আবারও অনেক অনেক ওয়েলকাম। এর আগে দুটো নক্ষত্র সম্পর্কে আমি আলোচনা করেছি। একটা রোহিণী নক্ষত্র, দ্বিতীয়টি হলো পুষা নক্ষত্র। এবার এরা কিন্তু পরপর নয়। আমাদের যে ২৭টা নক্ষত্র আছে আমি মাঝখান থেকে আলোচনা করছি। যদি ভালো লাগে তাহলে আরও আলোচনা করব। আপনারা আমাকে জানাবেন আপনাদের এই আলোচনা শুনতে ভালো লাগছে কি না। জ্যোতিষের বিভিন্ন দিকগুলো অনেক ইন্টারেস্টিং এবং অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তি তো আছেই। তো সেই জন্য এই স্টার যারা আমাদের জীবনকে কন্ট্রোল করে তাদের সম্পর্কে যদি শোনেন এবং নিজের নক্ষত্র মেলাতে পারেন তাহলে দেখবেন বেশ ভালোই লাগছে। এবার আমি একদম প্রথম নক্ষত্র, যেটা আমাদের জ্যোতিষে বলা হয়, এই নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্র সম্পর্কে একটু কিছু বলবো। এই নক্ষত্র হচ্ছে অশ্বিনী কুমার দয়, যেটাকে বলা হয় স্বর্গের চিকিৎসক। আমাদের যেরকম বিভিন্ন ডক্টর আছে সেরকম স্বর্গের এরা ডক্টর, দুই ভাই। তো এই নক্ষত্র বুঝতেই পাচ্ছেন, যাদের এই নক্ষত্রে জন্ম হয় তারা না, যদি ডক্টর নাও হয়, সাধারণ মানুষ অন্য চাকরি করছে বা নিছক সংসার করছে, বিজনেস করছে, তাদের মধ্যে না একটা রোগ সম্পর্কে আগে থেকে একটা ধারণা থাকে এবং রোগী যারা থাকে তাদেরকে বেশ সারিয়ে তোলে, শুশ্রূষা করার একটা মনোপ্রবৃত্তি এদের মধ্যে থেকে যায় জন্মগতভাবে। তবে এরা যখন জন্মায় এর বাবা কোনো খারাপ নিউজ পেতে পারে, সম্ভাবনা থাকে। এবং দেখা যায় এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মায়ের সঙ্গে মনের মিল অনেক ভালো হয় বাবার চাইতে। বাবার সঙ্গে একটু দূরত্ব বজায় রেখা এরা চলে, কারণ বাবার সঙ্গে মনের মিল ততটাও এদের হয় না। তবে এরা খুব সৌম্য, ভদ্র এবং সৌন্দর্যপ্রিয় সুন্দর একটি নক্ষত্র। এদের এই নক্ষত্র মোটামুটি আমরা দেখতে পারি এই নক্ষত্রের মানুষজনের এই ২০ পরে ২৮-এর মধ্যে অনেক সময় পায়ে কোনো চোট, অস্ত্রোপচার, ব্যথা, পায়ে কোনো অসুখ এগুলো থাকে, জেনারেলি থাকেই। মোটামুটি ক্ষেত্রে দেখা যায় যে এই নক্ষত্রের মানুষজন এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। এরা খুব ধার্মিক হয় এবং এদের যে এই ধার্মিকতা, এই জন্য এদের অনেকটা বেশি সবার কাছে প্রিয় করে তোলে। সৎ মানুষ হন এরা এবং এরা নতুন কিছু শুরু করতে চায়। এরা ভীষণভাবে নতুন কিছু শুরু করার একটা প্রবণতা এদের থাকে। এরা ভাবে না অনেক কাজ একসঙ্গে ঝটপট শেষ করে ফেলবে। এই যে ঝটফট কাজ শেষ করে ফেলার একটা মনোপ্রবৃত্তি, তার ফলে একবারে কোনো কাজ শেষ হয় না। একটা কাজ এখন করে ২-৩ বারে সেই কাজটা এরা শেষ করতে পারে। তবুও এরা খুব হুড়োহুড়ি করে ফেলে কোনো কাজ করার জন্য। এটা হচ্ছে এই নক্ষত্রের একটি বিশেষ দিক। তাহলে আজকে এই নক্ষত্র সম্পর্কে বললাম, আবারও অন্য দিন অন্য কোনো নক্ষত্র সম্পর্কে আপনাদের বলবো। আপনাদের কার কার এই নক্ষত্র, যদি মিল পেয়ে থাকেন অবশ্যই জানান। আর আমার এই কথা, আমার এই চ্যানেলের বিভিন্ন দিকে দিয়ে জ্যোতিষকে তুলে ধরা যদি আপনাদের একদম মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার।